বন্ধুরা শুরু হতে চলেছে ইন্ডিয়ান পোস্টের বড় রিক্রুটমেন্ট একটি, যেখানে 30,000 শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, 18 থেকে 40 বছর বয়সে। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন করতে আবেদনের ফি কত টাকা লাগছে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন আপনারা কিভাবে করবেন, সমস্ত কিছু কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে বলছে গ্রামীণ ডাকসেবক পরীক্ষার জন্য এবার আবেদন শুরু হতে চলেছে। আগামী 15 জুলাই থেকে পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। মোট শূন্য পদ 30,000। গ্রামীণ ডাকসেবক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে ভারতীয় ডাক বিভাগ। তো আপনারা যারা আবেদন করবেন আগামী 15 জুলাই থেকে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তো এখানে শূন্যপদ রয়েছে 30,000। গ্রামীণ ডাকসেবক পদের নিয়োগ প্রক্রিয়ার শুরু হচ্ছে। তো আপনারা কোন কোন পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন, এখানে বলছে জিডিএস পোস্টের 2024 নিয়োগ ছাড়াও শাখার পোস্টমাস্টার, সহকারী পোস্টমাস্টার পদে নিয়োগ শুরু হবে। তারপর বলছে মোট শূন্যপদ কত, সারা দেশ জুড়ে শুরু হচ্ছে এই নিয়োগ। মোট শূন্য পদের সংখ্যা 30,000-এরও বেশি। যদি আবেদনের ভিত্তিতে শূন্য পদ পূরণ না হয় তবে ফের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোট শূন্য পদের সংখ্যা কিন্তু 30,000 রয়েছে। যদি আবেদন ভিত্তিতে শূন্য পদ পূরণ না হয় তবে কিন্তু আবারও নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। গ্রামীণ ডাকসেবকের বেতন কত হচ্ছে, এখানে বলছে গ্রামীণ ডাকসেবক 12,000 থেকে 16,000 টাকা প্রতি মাসে। পোস্ট অফিসের শাখার পোস্টমাস্টার 12,000 থেকে 16,000 প্রতি মাসে এবং পোস্ট অফিসের শাখার সহকারী পোস্টমাস্টার 12,000 থেকে 16,000 টাকা প্রতি মাসে। তারপরে বলছে কারা আবেদনের যোগ্য, এখানে বলেছে ভারতীয় গ্রামীণ ডাকসেবকে 18 থেকে 40 বছর বয়স, পোস্ট অফিসের শাখার পোস্টমাস্টার 18 থেকে 40 বছর এবং পোস্ট অফিসের শাখার সহকারী পোস্টমাস্টার 18 থেকে 40 বছর। অর্থাৎ 3 পদের জন্যই কিন্তু 18 থেকে 40 বছর বয়স রাখা হয়েছে। তারপরে বলছে শিক্ষাগত যোগ্যতা কি, এখানে বলছে শিক্ষাগত যোগ্যতা গ্রামীণ ডাকসেবকের ক্ষেত্রে স্বীকৃত বোর্ডের অধীনে কোনো স্কুল থেকে ক্লাস 10 বা ম্যাট্রিক পাস। পোস্ট অফিসের শাখার পোস্টমাস্টার স্বীকৃতি বোর্ডের অধীনে কোনো স্কুল থেকে ক্লাস 10 বা ম্যাট্রিক পাস। পোস্ট অফিসের শাখার সহকারী পোস্টমাস্টারের ক্ষেত্রে স্বীকৃতি বোর্ডের অধীনে কোনো স্কুল থেকে ক্লাস 10 বা ম্যাট্রিক পাস। তো বন্ধুরা, আপনারা যদি আবেদন করেন এখানে খরচ কত টাকা পড়ছে, অসংরক্ষিতর জন্য 100 টাকা, আর্থিকভাবে পিছিয়ে থাকা তাদের জন্য 100 টাকা, ওবিসিদের জন্য 100 টাকা, এসসির জন্য বিনামূল্যে এবং এসটির জন্য বিনামূল্যে, পিডাব্লিউডি তাদের জন্যও কিন্তু বিনামূল্যে এটি আবেদন করতে পারবেন। তারপরে বলছে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে বলছে প্রথমে ইন্ডিয়ান পোস্টের জিডিএসের অনলাইনে সাইটে আপনাকে যেতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাইট রয়েছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন .gov.in। এখানে আপনাদেরকে যেতে হবে। যাওয়ার পর আপনারা এখানে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন। এরপরে প্রথম ধাপে রেজিস্ট্রেশন আপনাদেরকে করতে হবে। রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর এবার আপনাদেরকে কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন করার পর ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার পর প্রয়োজনীয় আপনাদেরকে নথি দিতে হবে পরবর্তী ধাপে। তারপরে আপনাদের নির্দিষ্ট ফর্ম জমা দিতে হবে অনলাইনে। এরপরে ফর্ম জমা দিলেই শেষ হবে আবেদন প্রক্রিয়া। তো বন্ধুরা, আপনারা এইভাবেই কিন্তু ইন্ডিয়ান পোস্টের আবেদনটা করতে পারবেন। তো বন্ধুরা, এর সমস্ত কিছুই কিন্তু আপনারা এর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল ইন্ডিয়ান পোস্টের ছোট্ট একটি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।